তো ভাই তুমি যদি জেনেটিক হেয়ার লসে সাফার করে থাকো তাহলে আমি বাজি ধরে বলতে পারি তুমি একবার হইলেও এই জিনিসটা ভাবছো তুমি কি অ্যাকচুয়ালি জেনেটিক হেয়ার লস রিভার্স করতে পারবা কি না। কেউ বলতেছে তোমার অয়েল লাগাইতে, কেউ বলতেছে তোমাকে পেঁয়াজ লাগাইতে, কেউ বলতেছে চুল গেছে তো গেছে আর আসবে না, হেয়ার ট্রান্সপ্লান্ট করাই ফেল। কিন্তু সত্যিটা অ্যাকচুয়ালি কি, জেনেটিক হেয়ার লস কি আসলে রিভার্স করা যায়? ওয়েল, আজকের ভিডিওতে আমি সেটাই বলবো। কোনো হাইপ দিব না, কোনো মিরাকেল কিউব দিব না, আমি তোমাকে বলবো সায়েন্স আসলে কি বলে। আর ভাই এই ভিডিওর শেষে তুমি একেবারে ক্লিয়ার হয়ে যাবা তোমার চুল কি এবার আগের মতো হইতে পারে, কতটা রিকভার করা সম্ভব, আর এই মুহূর্তে তোমার এক্স্যাক্টলি কি করা উচিত। এখন প্রথমত বলি জেনেটিক হেয়ার লস আসলে কি। জেনেটিক হেয়ার লসে তোমার হেয়ার ফলিকেল আস্তে আস্তে ছোট হইতে থাকে, যেটাকে সায়েন্সের ভাষায় বলে হেয়ার মিনিটারাইজেশন। মানে আগে যেই হেয়ার ফলিকেল থেকে মোটা থিক হেয়ার বের হইতো, এখন সেখান থেকে থিন হেয়ার বাইর হয়, একেবারে ছোট ছোট চিকন চিকন টাইপ। তারপরে আরো থিন হয়, তারপরে একেবারে বেবি হেয়ার হয়, তারপরে একেবারে ইনভিজিবল, মানে কিছুই না। এটার মূল ভিলেন হলো একটা হরমোন যেটার নাম ডিএসটি, ডিহাইড্রোটেস্টোস্টেরন। যাদের জেনেটিক হেয়ার লস হয় তাদের হেয়ার ফলিকেল গুলো ডিএসটির প্রতি একটু বেশি সেন্সিটিভ হয়। ডিএসটি ডাইরেক্ট গিয়ে অ্যাটাক করে না, এটা মূলত তোমার হেয়ার ফলিকেল গুলাকে ছোট করতে থাকে, শ্রিঙ্ক করতে থাকে, যার কারণে হেয়ার আরো থিন হয়, গ্রোথ সাইকেলও স্লো হয়ে যায়, আর হেয়ার লস বাড়তে পারে। এখন হাজার কোশ্চেনের এক কোশ্চেন, তাইলে কি এটা রিভার্স করা সম্ভব? শর্ট অ্যান্সার হ্যাঁ, বাট পুরাপুরি হবে না, এটাই রিয়েলিটি। যদি তোমার ফলিকেল এখনো অ্যালাইভ থাকে, মানে জীবিত থাকে, ছোট ছোট থিন হেয়ার দেখো, বেবি হেয়ার দেখো, অথবা মিনিয়েচারাইজড হেয়ার থাকে, তাহলে অনেক ক্ষেত্রে তুমি ওগুলোকে আবার হেলদিয়ার করতে পারো। তুমি ডেন্সিটি বাড়াইতে পারো, থিকনেস ইমপ্রুভ করতে পারো, আর কখনো কখনো ভিজিবলি অনেক হেয়ার আবার ফিরেও আসতে পারে। কিন্তু যদি ফলিকেল কমপ্লিটলি ডেড হয়ে যায়, অনেক দিন ধরে ওখানে বল স্পট হয়ে আছে, মানে দেখো পুরো শাইনি, তাইলে কোনো অয়েল, কোনো শ্যাম্পু, কোনো সিরাম বা এনিথিং ওইটারে রিভাইভ করতে পারবে না। অ্যাটলিস্ট এখন পর্যন্ত পারে না, সায়েন্স এখনো ওই লেভেলে পৌঁছায়নি। তাইলে এখন কোশ্চেন, তাইলে কেন অনেক মানুষ ড্রামাটিক রেজাল্ট পায়? কারণ তারা আসলে ডেড ফলিকেলকে রিভাইভ করে না, তারা মূলত উইক ফলিকেলকে রিকভার করে। এই দুইটার মধ্যে হিউজ ডিফারেন্স আছে। একটু ইমেজিন করো, একটা গাছ আছে, গাছটা শুকাই গেছে, পাতা কমে গেছে, কিন্তু রুটস থেকে এটা অ্যালাইভ আছে এখনো। তাইলে যদি তুমি এটার প্রপার যত্ন নাও, ঠিকভাবে পানি দাও, এটা আবার রিভাইভ হবে। কিন্তু ভাই যদি রুটিন না থাকে, তাহলে যতই পানি দাও, যতই এটাকে যত্ন করো, কিছুই হবে না। হেয়ার ফলিকেলের ক্ষেত্রেও একই জিনিস। আর্লি স্টেজে যদি তুমি এটা ডিটেক্ট করো, মানে ক্যাচ করে ফেলো, তাইলে অনেক ভালো রেজাল্ট পাওয়ার চান্স আছে। জেনেটিক হেয়ার লসের টাইম ইজ হেয়ার। তুমি যত লেট করবা, ততই হেয়ার ফলিকেল হারানোর রিস্ক বাড়বে। অনেক ছেলেরা এইভাবে, ব্রো একটু হেয়ারলাইন পিছাইছে, আরো কয়েক মাস দেখি, তারপর কয়েক বছর, 5 বছর পরে দেন হঠাৎ করে দেখে যে নরউড 5 হয়ে গেছে, মাথার সামনে প্রায় খালি। এটা একটা রিয়েলিটি ভাই। তুমি 5 বছর আগে শুরু করলে যে রেজাল্ট পাইতা, ওইটার মেবি অর্ধেকও এখন পাবা না। তো ক্যাচ আর্লি, টাইম মতো ক্যাচ করো। চলো এবার সবচেয়ে পপুলার ট্রিটমেন্ট নিয়ে কথা বলি, মিনক্সিডিল। মিনক্সিডিল কি জেনেটিক হেয়ার লস রিভার্স করে? মিনক্সিডিল মূলত স্ক্যাল্পে ব্লাড ফ্লো ইনক্রিজ করে আর মিনিটারাইজড ফলিকেলকে স্টিমুলেট করে। অনেক মানুষের ক্ষেত্রে এটা ইমপ্রেসিভ রেজাল্ট দেয়, বিশেষ করে যারা আর্লি স্টেজে আছে, যাদের ক্রাউন থিনিং হচ্ছে, ডিফিউজ থিনিং হচ্ছে, অথবা হেয়ার লাইন হালকা পিছাচ্ছে। কিন্তু একটা জিনিস মনে রাখো, মিনক্সিডিল জেনেটিক হেয়ার লসের কারণটা সলভ করে না, মানে ভাই ডিএসটির কথা বলতেছি আর কি, এটা ডিএসটি ব্লক করে না, এটা শুধু ফলিকেলকে স্ট্রং রাখতে হেল্প করে। আর এটা ইউজ করা বন্ধ করলে অনেক ক্ষেত্রে তুমি যে হেয়ার গুলি গ্রো করছিলা, ওগুলা আবার ঝরে যাইতে পারে। তো মিনক্সিডিল কোনো মিরাকেল কিছু না, বাট এটা একটা অনেক ভালো টুল, স্পেশালি যাদের জেনেটিক হেয়ার লস বা অনেক অ্যাগ্রেসিভ থিনিং। তাহলে ডিএসটি ব্লক করা কি জরুরি? অনেক ক্ষেত্রে হ্যাঁ। অনেক রকম ডিএসটি ব্লকার্স আছে, অবশ্যই ডক্টর যদি সাজেস্ট করে তাইলেই নিবা, কোনো ইউটিউবারের কথা নিও না। এটা এমন একটা মেডিসিন যেটার কিছু সাইড ইফেক্টস আছে, সো মেন্টাল ভাবে প্রিপারেট হয়েই এটা নেওয়া উচিত। অনেক ডিটেলে বললাম না, কজ আমি অলরেডি ডিএসটি নিয়ে ভিডিও বানাই রাখছি, তো ওইটাই এন্ড স্ক্রিনে দিয়ে দিব, ভিডিও শেষ হওয়ার পরে দেখে নিতে পারো। এবার বলি হেয়ার ট্রান্সপ্লান্ট, এটা কি রিভার্স করা? না, এটা রিডিস্ট্রিবিউশন করা, মানে তোমার মাথার পিছনে ডিএসটি রেসিস্ট্যান্ট যেসব হেয়ার গুলো আছে, ওগুলা সামনে এনে বসানো হয়। যদি ভালো সার্জন হয় তাইলে তুমি অ্যামেজিং রেজাল্ট পাইতে পারো। কিন্তু ট্রান্সপ্লান্ট করার পরেও তোমার হেয়ার গুলাকে প্রোটেক্ট করে রাখতে হয়, কারণ ট্রান্সপ্লান্ট জেনেটিক ইরেজ করে না। তাহলে রিয়েলিস্টিক্যালি কেমন হেয়ার ব্যাক আসতে পারে? প্রথমত তো এটা ডিপেন্ড করে তোমার এজের উপরে, তুমি যত ইয়াং তত ভালো রেসপন্ড করবা। 2 নম্বরে কতদিন ধরে হেয়ার লস হচ্ছে, ধরো 1-2 বছরের থিনিং আর 10 বছরের বলডেন্স, এই দুইটা কিন্তু এক জিনিস না। 3 নাম্বার, ফলিকেল স্টিল অ্যালাইভ আছে কিনা, এটা কিন্তু বিগেস্ট ফ্যাক্টর। সবচেয়ে বড় মিস্টেক কি হেয়ার লসে? ডিনেই করতে থাকা। অনেক ছেলে শুধু মাস না বছর নষ্ট করে, নতুন শ্যাম্পু, নতুন অয়েল, মিরাকেল সিরাম, কিন্তু এর মধ্যে দিয়ে ফলিকেল মারা যাওয়ার প্রসেস চলতেছে। আর যখন রিয়েলিটিটা অ্যাকসেপ্ট করে, তখন ড্যামেজ অলরেডি অনেক বেশি হয়ে যায়। সো ক্যান ইউ রিভার্স জেনেটিক হেয়ার লস? এখন পুরো ভিডিওর অ্যান্সার শর্ট করে বলে দিই, জেনেটিক হেয়ার লস পুরোপুরি কিউর করা যায় না।
অনেক ক্ষেত্রে এটাকে স্লো করা যায়। মিনিউটারাইজ হেয়ার গুলোকে রিভার্স করে নোটিসেবল রিগ্রোথ আনা যায়। যত আর্লি অ্যাকশন তত বেশি চান্স, যত লেট করবা ভাই তত কম অপশনস থাকবে। তাই যদি হেয়ারলাইন পিছায়, ক্রাউন থিন হচ্ছে, তাইলে এটা ইগনোর করো না। কারণ জেনেটিক হেয়ার লসের সবচেয়ে পাওয়ারফুল ট্রিটমেন্ট অনেক সময় কোনো মেডিসিন না, কোনো অয়েল না, ইটস টাইম, সময়। তুমি যত তাড়াতাড়ি সিচুয়েশন বুঝবা তত তাড়াতাড়ি হেয়ার সেভ করতে পারবা। তো ভাই যত তাড়াতাড়ি পসিবল সায়েন্সের পাশে দাঁড়াও, মার্কেটিং এর না। আর যদি তুমি সিরিয়াস হয়ে থাকো আর চাও যে নিজের সিচুয়েশন অনুযায়ী পার্সোনাল গাইডেন্স, তাইলে তুমি আমার 1-on-1 কোচিং কল বুক করতে পারো। ডিসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে পেড কোচিং লিখলেই চলবে। সি ইন দ্য নেক্সট ভিডিও। লাভ ইউ, টাটা।